সব রকম অন্যায়ের প্রতিবাদ যখন নারীরা করে তখনই তাদের শক্তিরূপেণও বলা হয়। এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানেও কিন্তু খানিকটা এরকমই আভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলে নিচ্ছি বাসব দত্তার সঙ্গে। বাসব দত্তা, TV9 বাংলায় তোমায় অনেক স্বাগত। থ্যাংক ইউ। সিরিজ বা সিনেমা যেটা আসছে সেটা হচ্ছে শক্তিরূপেণ, তার কিন্তু পটভূমি হচ্ছে শুটিয়া, যেটা আমি কি ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটিয়া। সেখানে যে ঘটনা ঘটেছে এবং এই যে গণধর্ষণের যে ঘটনা উঠে এসেছে, দেখো এখন কিন্তু সন্দেশখালি যেটা একদম উত্তপ্ত, এখানেও কিন্তু নারীরা বেরিয়ে এসছে এবং সবাই ক্যামেরার সামনে এসে বলছে। এই বিষয়টাকে তুমি যখন অভিনয় করছো সেটা ছাড়াও নারী হিসেবে কিভাবে দেখো? যে কোনো কিছুর প্রতিবাদটাকেই আমি খুব পজিটিভভাবে দেখি, কারণ ব্যক্তিগত জীবনে আমিও প্রতিবাদ করতেই পছন্দ করি। যে কোনো অন্যায় যা কিছু দেখি সবসময় আমার মনে হয় যে প্রোটেস্ট করাটাই উচিত বলে মনে করি আমি। তোমাদের এই ছবিতে যে গণধর্ষণ এবং সেখান থেকে মহিলাদের এগিয়ে আসা, সেটাকে তুমি নির্বাচন করলে কি ভেবে, মানে মূলত কোন বিষয়টাকে তুমি অগ্রাধিকার দিয়েছো? আমি মূলত দুটো বিষয় দেখেছি, একটা স্ক্রিপ্ট এবং একটা চরিত্র। যে চরিত্রটা আমি করেছি, দময়ন্তী চ্যাটার্জি, একটি প্রতিবাদী নারী চরিত্র। এর আগে আমি প্রতিবাদী চরিত্র অনেক করেছি, কিন্তু এই চরিত্রটা না অনেকগুলো শেডস আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। একজন অভিনেতার তো সবসময় একটু অন্যরকম কিছু কাজের খিদে থাকে, আর আমাকে সবসময় একটা ভালো মেয়ে বা পজিটিভ চরিত্রই দেওয়া হয়। আমি মানি শাড়ি, আমি মানি খুব ভালো মেয়ে, আমি মানি খুব রাবীন্দ্রিক। তো তার বাইরে গিয়ে যখন একটা অন্যরকম কাজ করার সুযোগ পেয়েছি, তো সেটা আমার খুবই ভালো লেগেছে যে অন্যরকম। তো এইটাই প্রধান কারণ, যে চরিত্রটা। আর অবশ্যই যে গল্পটা, এটা তো কোনো কাল্পনিক গল্প নয়, যা আশেপাশে ঘটছে ভীষণ রেলেভেন্ট এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে। শুধু এখনকার বলবো না, আগে হয়তো প্রতিবাদটা সেভাবে মানুষ করেনি, ভয় পেত। এখন তবু ওই ভয়টা কাটিয়ে মানুষ প্রতিবাদটা করতে পারছে, এটাই তফাৎ। কিন্তু ঘটনাগুলো আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। তো ওই দুটো বিষয়ই আমার ভালো লেগেছে বলে আমার বলা। এখন আমরা যখন দেখছি যে সন্দেশখালিতেও একই ঘটনা ঘটছে, এইটা দেখে কতটা রিলেট করতে পারছো? কারণ যেহেতু স্ক্রিনে হলেও তুমি এই ঘটনাটার মধ্যে দিয়ে গেছো। হ্যাঁ, রিলেট তো করা যাচ্ছেই অবশ্যই, কিন্তু যখন আমরা কাজটা শুরু করেছি, শুটিংটা, তখন এই পরিস্থিতি ছিল না সন্দেশখালির। হয়তো বিষয়টা ঘটছিল, কিন্তু এই প্রতিবাদটা হয়তো ছিল না। তো সেইটার সঙ্গে আমি খুব একটা মানে এটা কোইন্সিডেন্ট। এটা শুধু এখন বলে না, যখন মানে সবসময় যখন এই ধরনের কোনো ঘটনা দেখি তখনই মনে হয়, মানে এর আগেও তো এইরকম ঘটনার দেখেছি বা পড়েছি, শুনেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি এরকম একটা চরিত্র করছি, মেয়েটি কিন্তু রেপের শিকার নয়, কিন্তু একটি রেপের শিকার একটি মেয়ে তার হয়ে প্রতিবাদ করেছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে মনে হয় যে আজকাল তো আমরা সবসময় পাশ কাটিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, এড়িয়ে যাই। ওর সঙ্গে হয়েছে ওবুঝেনিং ব্যাপারটা, কিন্তু সেইখানে কোথাও গিয়ে দময়ন্তী পরিবারের বিরুদ্ধে গিয়েও সেই মেয়েটির প্রতি হয়ে যাওয়া যে অন্যায়, তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, রুখে দেওয়ার চেষ্টা করেছে। সেইটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আমার মনে হয় যে আমাদের শুধু কাজ বলে না, ব্যক্তিগত জীবনেও মানুষের সেটাই করা উচিত। তবে মহিলাদের প্রতিবাদ করাটাকে আমি একদমই সমর্থন করি, যেটা আমার মনে হয় মুখ বুঝে মেনে নেওয়াটাও একটা বড় অন্যায়। তো সেইটা প্রতিবাদ করাটা অবশ্যই দরকার। যারা তোমরা সিলভার স্ক্রিনে থাকো, তাদেরকে তো অনেকে আইডল ভাবে, তারা অনেক সময় যারা বুদ্ধিজীবী বলে নিজেদেরকে পরিচয় দেয় বা মানুষ ভাবে, তারা কিন্তু এগিয়ে এসেছিল। এবারে কিন্তু সেইভাবে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এটাকে তুমি কিভাবে দেখো, মানে একজন নাগরিক হিসেবে? সেটা না তাদের ডিসিশন, তারা কি করবেন না করবেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। বাসব দত্তা, যখন তুমি এরম ধরনের একটা চরিত্র করছো এবং এই যে শুটিয়ার ঘটনাটা খুব সত্যি ঘটনা, এবং এটা দেখে কি তোমার মনে হয় যে দর্শক এখন যখন দেখবে তখন কিছুটা রিলেট করতে পারবে এই সন্দেশখালি? হয়তো পারবে। পরিস্থিতিটাই এমন, যে সময় আমাদের এই ওয়েব সিরিজটা দেখা যাবে আর কি ক্লিকে, আর ঠিক বর্তমান পরিস্থিতিটাও সেরকম, হয়তো মানুষ রিলেট করতে পারবেন। সেটাই কোথাও গিয়ে একটা মেসেজ না আমাদের, যে কি বলবো, মানে এই যে চরিত্রটা, যেটা তোমাকে আমি আগেও বললাম, যে এই যে প্রতিবাদ করা, সেখানেও মেয়েরা প্রতিবাদ করছে এবং এখানেও দময়ন্তী প্রতিবাদ করছে। এই প্রতিবাদটাই মেন, জানো তো, সেইটা কোথাও গিয়ে রিলেট করতে পারবে বোধহয়। তো আমাদের শহরে আমরা যারা চাকরি করি, মহিলারা যারা চাকরি করে, তোমরা অভিনয় করো, তোমার কি মনে হয় না এরকম ধরনের অন্যায় অত্যাচার মহিলাদের ওপর সমাজের সর্বস্তরে হয়ে থাকে? হ্যাঁ, একদম একদম। এটা
তুমি একটা স্কুল কলেজ বলো, একটা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কত কিছু ঘটনা আমরা দেখতে পাই। 3-4 বছরের বাচ্চা, ভাবতেই পারি না। এটা বিকৃত মানসিকতা, বিকৃত রুচির পরিচয় বলে আমি মনে করি। যারা এই ঘটনাগুলো ছোট বাচ্চাদের সঙ্গেও ঘটান, তাদের বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। যা ঘটে তার সবটা তো আমরা দেখতে পাই না বা সবটা শুনতে পারি না, তার পেছনেও অনেক কিছু থাকে যেটা আমাদের কাছে অধরাই থেকে যায়। সেইটা কোথাও গিয়ে আমার কাছেও, আমিও এই কাজটা করতে গিয়ে এমন অনেক তথ্য যেগুলো জানতাম না। শুটিয়া হোক কি সন্দেশখালি, কোথাও না কোথাও গিয়ে মহিলাদেরকেই কিন্তু অত্যাচারিত হতে হয়, এবং এই মহিলারাই যখন এগিয়ে আসে, ক্যামেরার সামনে আসে এবং প্রতিবাদ করে, তখনই কিন্তু সেটা হয়ে ওঠে শক্তিরূপেণ।